আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। করে দেখাবো বাটার কুকি। আপনাদের সুবিধার জন্য চুলায় এবং ওভেনে দুটোই তৈরি করে দেখাবো, যেভাবে আপনাদের কাছে ভালো লাগে। খুবই কম ইনগ্রিডিয়েন্ট, মজাদার, মচমচে হয়। তৈরি করে দেখেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমাদের কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে ময়দা 1 কাপ, নিয়েছি চিনি হাফ কাপ, নিয়েছি হাফ কাপ বাটার, আর 2 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। এটা মচমচে হওয়ার জন্য চাইলে দিতেও পারেন কিংবা না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে চেলে নিচ্ছি। বাটারটাকে রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকে মিনিমাম আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি একটা মিক্সিং বোলে। বাটার কুকির ক্ষেত্রে অবশ্যই বাটার দিতে হবে, এখানে তেল দিলে হবে না। আর বাটারটাকে আমি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস কিংবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি আইসিং সুগার হাফ কাপ। আর আইসিং সুগার বাজারে রেডিমেড সবখানেই পাওয়া যায়, কিংবা আপনারা চাইলে চিনিকে নিয়ে বেটে কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে চেলে নেবেন, চেলে নিয়ে ব্যবহার করতে পারেন। তা এখন আমি ভালো করে চিনি আর বাটারটাকে মিশিয়ে নিচ্ছি। চারোপাশ থেকে বাটারটাকে মাঝখানে এনে দিচ্ছি যাতে সমানভাবে সবগুলো বিট হয়। এখানে আমি সল্টেড বাটার দিয়েছি, যার কারণে আমি এখানে লবণ দেইনি। আনসল্টেড বাটার হলে অবশ্যই লবণ দিবেন। চিনি আর ময়দাটাকে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর হালকা হয়ে আসবে, তখন এতে দিয়ে দিব আমি ময়দা। একবারে দিব না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নিব। সবগুলো ময়দা দিয়ে মিশানো হয়ে গেছে। আমি এখন বাটার কুকির ডোটাকে রোল করে নিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। আর এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, এরপরে বের করে কেটে নিব। ফ্রিজ থেকে 10 মিনিট পর বের করে নিয়ে র্যাপিংটাকে ছাড়িয়ে নিয়ে আমি এখন কেটে নিব। আমি এখানে হার্ট শেপের একটা ডাইস নিয়ে হার্ট শেপ করে নিয়েছি। আপনারা চাইলে কেটে নিয়ে এগুলোকে এভাবেও দিতে পারেন। একটা পাতিলে আগে থেকে 10 মিনিট আগে থেকে চুলাতে গরম করে নিয়েছি লবণটাকে। আপনারা চাইলে বালুও দিতে পারেন লবণের পরিবর্তনে। লবণটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন কুকিজগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঢেকে দিব 20 মিনিটের জন্য। আর চুলার আঁচটা লোতে থাকবে। ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাকেও বন্ধ করে দিচ্ছি। এখন আমি ওভেনে দিব, এর জন্য ট্রের উপরে পার্সেন্ট পেপার দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি কুকিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি প্রথমে। এখন এতে দিয়ে দিচ্ছি আমি গ্যাস ওভেনে 350 ফারেনহাইটে 20 মিনিটের জন্য। আর আপনাদের কাছে ইলেকট্রিক ওভেন থাকলে 180 সেলসিয়াসে 20 মিনিটের জন্য দিয়ে দিবেন। 20 মিনিট পর ঢাকনা খুলে কুকিগুলোকে দেখে নিচ্ছি। কুকিগুলো হয়ে গেছে। আর গরম অবস্থায় কুকিগুলো একটু নরম থাকে, নামানোর পর একটু ঠান্ডা হলে এগুলো শক্ত হয়ে যাবে। একটা কুকিকে নিয়ে দেখিয়ে দিচ্ছি, নিচেরটাও খুব সুন্দর হয়েছে। কুকি ওভেন আর চুলার মধ্যে পার্থক্য হচ্ছে চুলায় কুকিগুলোর উপরের অংশটা সাদা থাকে, আর ওভেনে করলে চারপাশ থেকে ব্রাউন কালারটা আসে সামান্য। এই হচ্ছে পার্থক্য। ওভেন থেকেও আমি 20 মিনিট পর এখন কুকিগুলোকে বের করে নিয়েছি। তৈরি করে নিয়েছি, কিংবা আপনারা চাইলে এগুলোকে কেক ডিজাইনে যে পাইপিং ব্যাগ আছে সেগুলোতে ঢুকিয়ে নিয়েও ডিজাইন করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে বাটারটা একটু বাড়িয়ে দিতে হবে।
কুকিগুলোকে 1 মাস পর্যন্ত এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে খাওয়া যাবে। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।